নারীদের জীবন মানে হচ্ছে একটি রহস্যময়ী অভিনয়। নারীরা হাজারো দুঃখ কষ্ট লুকিয়ে রেখে সবার মাঝে খিলখিলিয়ে হেসে বেড়ায়। এটাই হচ্ছে বাস্তবে রহস্যময়ী সকল মেয়েদের অভিনয়। আর এই অভিনয়টা হচ্ছে যত দিন বেঁচে থাকবো সেটাই সংসারকে ভালোবেসে, স্বামীকে ভালোবেসে, সন্তানদেরকে ভালোবেসে সবাই আমরা করে বেড়াই। এই কথাটি যদি আপনাদের সত্য মনে হয় তাহলে কমেন্টে রাইট বলে জানিয়ে যাবেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটির কোনো অংশে যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আপনারা লাইক কমেন্ট করে জানিয়ে যাবেন। আরও একটি ছোট্ট অনুরোধ করব, ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো সকাল সকাল হচ্ছে ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দিয়েছি, বিছানাপাতি গোছগাছ করে সোজা চলে আসলাম পাখির রুমে। এখানে এসে হচ্ছে এগুলো রাত্রে ধুয়ে রেখেছিলাম, তাই হচ্ছে সেগুলো আবার জায়গায় সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আমাদের যে কোনো উৎসবে কিন্তু আমরা সুন্দর করে ঘর দুয়ারকে পরিপাটি রাখতে পছন্দ করি, তাই কিচেন রুমটাকে ভালো করে ক্লিন করে নিয়ে তারপর হচ্ছে ফুলগুলোকে ধুয়ে নিয়েছি। এরপর হচ্ছে কিছু থালাবাটি ছিল সেগুলোও ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে ফ্রিজে রুটি বেলে রেখে দেওয়া হয়েছিল, সেগুলো হচ্ছে ভেজে সকালের নাস্তা খাবো। তো যেটা বলছিলাম, আসলে অনেক কিছুই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে মন চায়, কিন্তু আমি বেশি ব্যস্ততার কারণে পারি না সব কিছু করতে। আর হেল্পিং হ্যান্ডদের দিয়েও কিন্তু সব করানো সম্ভব না। যেমন এই তো সেলাই টেলাই করা নিয়ে একটু ব্যস্ত থাকি আমি সবসময়ই, কিন্তু আমার মনে চায় যে সব সময় আমি সব কিছু ধোয়া হোক বা পরিষ্কার থাকুক তারপরও যেন সব কিছু আমি ক্লিন করি। তবে আমার ভাগ্যে হয় অন্য সময়, ওই সময়টাতে আমি করি না, হয় আগে নয়তো পরে, এরকম হয় বিষয়টা। তারপরও আমি ওই সময় কিছুতে না হাত লাগাবই, কারণ ওই সময় যদি আমি কিছু ক্লিন না করি তাহলে আমার কাছে ভালো লাগে না। তো কালকে তো দেখলেনি মেয়েকে দিয়ে ফ্রিজটাকে ক্লিন করালাম। তারপর হচ্ছে নিচের কিচেন রুমের নিচে অনেকগুলো ডিব্বাডাব্বি ছিল সেগুলো ক্লিন করে নেওয়া হয়েছিল, মানে বড় যে কন্টেন্টগুলো সেগুলো, চাল রাখি, তারপর হচ্ছে আঠা, তারপর মানে যেগুলো বেশি জিনিস রাখা হয় সেই বড় বড় কন্টেন্টগুলো অফ ক্যামেরায় আমি করেছিলাম, সেগুলো আর ভিডিও শ্যুট করে কালকে দেখাইনি। তো এই যে এখানে কলার যে থোড় বা অনেকে কলার মোচা বলে, সেটা আমার মেয়ে হচ্ছে পরিষ্কার করে নিল। ও হচ্ছে একটা রেসিপি দেখেছে, তো সেই রেসিপিটা ও নিজেই করতেছে। তো গ্যাস কমে যাওয়ার কারণে এখন আবার বারান্দায় চলে আসছে। ওইখানে মানে কিচেন রুমে এই কাজটা করতে নিয়েছিল, তারপর আবার বারান্দায় চলে আসলো। কারেন্টের চুলায় হচ্ছে রান্না করতেছে, আমি এই পাশে কাপড় কাটিং করতেছি। আসলে ওই যে লাইনের যে গ্যাসটা, সেখানে গ্যাস যেহেতু অল্প অল্প আছে এই কারণে আমি ভাত বসিয়ে দিয়ে আসছি আর ভেন্ডি টেলে নিচ্ছি। মানে ভেন্ডিটা বসিয়ে দিয়ে আসছি যেন তালা হয়ে যায়। তো শেফালি ওইখানে আবার থালাবাটি ধুইতেছে, ওকে বলছি যে তুমি একটু নাড়া দিও, ভেন্ডিটা যেহেতু ভাজা হইতেছে। তারপর আবার এই যে এখানে হচ্ছে আমার ওই মেয়ের যে কলার মোচা রান্নাটা, সেটা কিন্তু আমি শেয়ার করিনি, আপনারা আমার পেজ থেকে দেখে নিতে পারবেন। ফাতেমাস কিচেন ব্লগে আমার মেয়ে সেটা ভয়েস দিয়ে তারপর সুন্দরভাবে ওটা আপলোড দিয়েছে। তো এখানে আমি হচ্ছে চিকেন রান্না করব। তো প্রথমে হচ্ছে ময় মশলা সব দিয়েছি, এখন হাতে মাখিয়ে বসিয়ে দিব। আর ওই তো মানে এটা আমি বারান্দায় বসাবো, আর হচ্ছে পাখির রুমে যেটা যেটা কিচেন রুমে সেখানে হচ্ছে ভেন্ডি টালা হচ্ছে মরিচ টেলে নিব। তারপর হচ্ছে ভাতও বসিয়ে দিয়েছি, মানে ওইখানের গ্যাসটা একদম কম, তো কম গ্যাসে যতটুকু করা যায় আর কি ততটুকুই হবে। তারপর আবার টমেটোর ভর্তা করব, সেটাও আমি ওখানে আর কি ভেন্ডি টালা হয়ে গেলে বসিয়ে দিব। আর এই পাশে তো দেখলেনি আমি যা করতেছি, এই তো মাংসটাকে বসিয়ে দিয়েছি, কিছুক্ষণ পর পর এসে নেড়েও দিচ্ছি, কারণ আমি একবার হচ্ছে বারান্দায় আসি আরেকবার হচ্ছে চলে যাই কিচেন রুমে। এরকমভাবে দোনো পাশেই রান্নাটা করতেছি। আর পাশে তো দেখলেনি কাপড় কেটে নিলাম, এগুলো কাজ আর কি করছি। তারপর আবার ঘরটারও গুছগাছ করে দিতে হবে, তো সব কিছু তো আর শেফালি পারবে না। তো যাই হোক, অন্তত আমার রুমটা আমি সবসময় গোছগাছ করে দিই, আর বাকিগুলো হচ্ছে গোছগাছ করে। সবসময় দেখেন যে আমি আমাদের রুমটা গোছগাছ বেশি করি। আর
অন্যগুলো একটু কম করি, কারণ ওগুলো আবার ওকে দিয়ে গুছগাছ করাই না। আসলে আমিও সব পারি না, আমার অনেক কাজ থাকে। আমি পেজে ভিডিও আপলোড দিই, সেলাই চ্যানেল আছে, তারপর হচ্ছে আবার এই যে রান্না চ্যানেল, এইসব নিয়ে এগুলো দিয়ে কিন্তু আমার সারাক্ষণ ব্যস্ততার মাঝে থাকি। ভিডিও বানাইতে হয়, সেলাই এমনি দেখা গেছে ভিডিও আমি সেলাইয়ের জন্য বানাই না, তারপরও কিন্তু অনেক কাস্টমারের অর্ডারি কাজ থাকে, সেগুলো সেলাই টেলাই করি, এই আর কি। এইভাবে করে অনেক ব্যস্ত থাকি। তারপর আল্লাহর রহমতে যতটুকু আল্লাহর ইবাদত করারও চেষ্টা করি। তো এমনিতেই আল্লাহ যতটুকু তৌফিক দেন, আল্লাহ যেন বেশি বেশি করে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করে। সবাই যেন ৫ ওয়াক্ত নামাজ এবং আল্লাহর ইবাদত করতে পারি, এবং সকল মানুষের জন্যই দোয়া করি সবাই যেন আল্লাহর ইবাদত করতে ভোলে না। তারপর হচ্ছে এই যে আমি ঘরটা ঝেড়ে দেওয়ার পর শেফালি হচ্ছে ঘর ঝাড়ু দিতেছে। ও হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে আবার ভাবতেছে চলে যাবে। তো চলে গেলে তো আবার ঘরটর মুছতে হবে। যাই হোক, এই তো নামাজ পড়ে তারপর হচ্ছে খাবার পরিবেশন করার জন্য আসছি। এখানে আমি এইভাবে প্লেটটা সাজিয়ে আপনাদের মাঝে আর কি, আপনারা খেতে পারবেন না, আপনাদের জন্যই সাজানো আসলে। তো যাই হোক, দেখুন যা যা রান্না করলাম সব কিছুই এখানে। কলার মোচা রান্না, তারপর হচ্ছে ডাল আছে, তারপর হচ্ছে চিকেন রান্না করলাম, ভেন্ডির ভর্তা করেছি, টমেটোর ভর্তা করেছি। এভাবেই রান্নাটি আজকে শেষ করলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।